গাছে পানি দিতে দিতে শর্মিলা দেবী বলছিল, তোদের সাথে আর মাত্র কিছু দিনের আলাপ, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। কে বুঝবে এই বুড়া মানুষের চোখের কষ্টটা, মনের কষ্টটা? কারো সময়ই নেই। সবাই ভাবে বৃদ্ধ বয়সে কষ্ট কিসের। আনমনে গাছের সাথে কথা বলেছে শর্মিলা দেবী। 65 বয়স তার, 2 ছেলে তার। হঠাৎ শুনতে পেল নিচে কেমন জানি গোলমেলের আওয়াজ। শুনে সে তড়িঘড়ি করে নিচে নামলো। দেখলো মালতী মাছ নিয়ে এসেছে, তার সব পছন্দের মাছ। রমা তার সাথে যুদ্ধে নেমেছে। এটা অবশ্য রোজকার ঘটনা। শর্মিলি বলল, কিরে মালতী, রমা কি বাটা মাছ নিতে চায়? তখন রমা বলল, না বড় মা, আমার মেয়ে আসবে তাই আমি বড় মাছটা নিতে চাই। দেখো মালতী না কোনোভাবে দাম কমাচ্ছে না। শর্মিলা দেবী হেসে বলল, দিয়ে দে ওকে, বাকি ছোট বাটা মাছগুলো আমার জন্য রেখে যা। এ বলে মালতী চলে গেল। রমা হেসে বলল, সত্যি মা, তোমার কোনো তুলনা হয় না, এজন্যই তুমি আমাদের সবার মা। রমা কথা শুনে শর্মিলা দেবী খুবই হাসল। এদিকে আবার আনমনে হয়ে গেল, তিনি রান্না করে চলে গেলেন রান্নার তোড়জোড় করতে। হঠাৎ পাশের গ্রামের হরি আসলো, বলে, বড় মা, এ বাড়ি নাকি প্রমোটারকে দিয়ে দিয়েছে, এ বাড়ি নাকি কিছুদিনের মধ্যে ভাঙা হবে। তবে তুমি যে বলতে এখানে স্কুল হবে, বাচ্চাদের আনন্দে মুখরিত হবে এ আঙিনা, সবাইকে তুমি হাতে ধরে শেখাবে, সেই স্বপ্নের কি হবে বড় মা? কি উত্তর দিবে শর্মিলা দেবী? এর উত্তর যে তার জানা নেই। হরি, তোরে কে বলছে এই কথা? শর্মিলা দেবী বলে উঠল, কি বলো মা, পুরো পাড়া জানে প্রমোটারকে দিয়ে দেওয়া হয়েছে বাড়ি, কিছুদিনের মধ্যে বাড়ি ভাঙা হবে, আমি জানবো না? কিছু বলার মতো মুখ নেই তার, চুপ করে চলে গেল। হরিও চলে গেল জবাব না পেয়ে। 11টা নাগাদ শর্মিলা দেবীর 2 ছেলে ছেলের বউকে নিয়ে এসে উপস্থিত হলো। প্রমোটার সাহেবও এসেছে হাতে মিষ্টি নিয়ে। এসে তার হাঁক ডাক শুরু, বড় মা কই গেলে, এসো মিষ্টি মুখ করবে। আমি তখন দোতলার ঘরে বই পড়ছি। আসলে বই পড়ছি না, পুরনো একটা ছবি ওদের বাবার দেখছি। এ বাড়িটা করার সময় ওদের বাবা আমাকে বলেছিল, যেন এ বাড়িতে সব সময় শিশুদের হাসি থাকবে, শিশুদের নির্মল হাসিতে আমার বাড়িটা মুখরিত হবে। তার সে স্বপ্নটা আমি পূরণ করতে পারলাম না। এর চেয়ে ভালো হতো তার সাথে আমাকে নিয়ে যেত। আমার বর ছিল একজন ডাক্তার, এ এলাকায় খুব নাম ছিল, সবার জন্য তার নিবেদিত প্রাণ ছিল, আর আমি ছিলাম স্কুলের শিক্ষিকা। তখন থেকে তার ইচ্ছে ছিল এখানে একটি স্কুল হোক, যাতে আমাদের সঙ্গী হয় নির্মল শিশুরা। চোখ মুছে নিচে নেমে এলাম। প্রমোটার সাহেব আমার হাতে মিষ্টি ধরিয়ে দিল। কিছুই বললাম না। বলল, বড় মা, মিষ্টি খেয়ে নাও, আজকের মতো সুখের দিন কি আর আছে? আমার ছেলের বৌমা কেউই কথা বলছে না। আমি বললাম, কোথায় সাইন করতে হবে দাও। প্রমোটার বলল, দিব, আগে কাগজটা তো পড়ে নাও। কাগজ পড়ার কি কোনো প্রয়োজনীয়তা আছে? আমি সাইন করতে যাব, এর আগে প্রমোটার বলল, একবারটা পড়ো না বড় মা। পড়া শুরু করে দেখলাম এ বাড়িতে স্কুল হবে, পাশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি কি স্বপ্ন দেখছি? 2 চোখ বেয়ে আমার পানি পড়তে লাগলো। আমি আমার ছেলেদের দিকে তাকালাম, প্রমোটারের দিকে তাকালাম। প্রমোটার হেসে বলল, তোমার এ বাড়িতে স্কুল হবে পুরো গ্রাম সহ গাছপালা সহ জানে, সেই বাড়ি ভেঙে আমি বাড়ি বানাবো, এ কখনো হয় বড় মা? তোমার এই জায়গায় স্কুল হবে, তোমার স্বপ্নের স্কুল, তোমাদের স্বপ্নের স্কুল। হ্যাঁ, তোমার ছেলেরা এজন্যই এসেছে, তোমার ছেলেরাও সম্মতি দিয়েছে। খুব খুশি হলাম, কিন্তু আমার ছেলেরা খুশি হয়নি, আমি জানি। দুপুরের খাওয়া দাওয়া শেষে তারা বলল, মা তবে আমরা চলি। হাসি মুখে তাদের বিদায় দিলাম। তাদের এখানে কোনো কিছুর মায়া নেই, আটকে রাখতে আমি যাব না। কিন্তু আজ আমি ভীষণ খুশি, কারণ
এ মাটির মায়া, এ বাড়ির মায়া, বাড়ির প্রতিটা ইটের মায়া আমি কোনোদিন ছাড়তে পারবো না। এটা তো আমার কাছে শুধু বাড়ি না, এটা ছিল আমার জীবন, আমার ভালোবাসা। আমার স্বপ্নটা এখানে পূরণ হবে এটা ভেবে আমি এখনই আনন্দে আত্মহারা। মায়া এমন একটা জিনিস যা কখন, কোথায়, কিভাবে পড়ে কেউ বলতে পারে না। আমি পড়েছি এ বাড়ির মায়ায়, এ ভালোবাসায়। আমার স্বপ্নের স্কুল, আমার বাড়ির আঙিনা ঝলমল করবে শিশুদের নির্মল হাসিতে, এটা ভেবে আমার ভালো লাগছে। আজকে আমি সবচেয়ে সুখী মানুষ এই পৃথিবীর। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার পেজের পাশে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।